এবার আমরা পরবর্তী আয়াতে যাই। আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা। প্রথমেই যে বিষয়টি বুঝতে হবে তা হলো এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি, দুইটি বিষয়ের পার্থক্য। প্রথমত, যে অন্য মানুষের জন্য ক্ষতির কারণ হয়, এবং দ্বিতীয়ত সরলভাবে বললে যে ধন সম্পদ জমায় এবং গণনা করে, এটা হচ্ছে সরল অনুবাদ। তাহলে যে মানুষের পেছনের আগে আর যে ধন সম্পদ জমায়, এই দুইজনের মধ্যে পার্থক্য কি? যে ব্যক্তি সারাক্ষণ নিজের ধন সম্পদ জমায়, অন্য মানুষকে দেয় না, তাই মানুষ তাকে লোভী রাখে, কিন্তু সে চায় না যে তাকে কেউ সমালোচনা করুক। আর আমরা জানি আক্রমণই সেরা প্রতিরোধ, তাই না? তো এজন্য অন্য কেউ যেন তাকে বলতে না পারে যে তোমার কিছু দান করা উচিত, বা টাকা ছাড়াও অন্য কিছু নিয়েও তোমার ভাবা উচিত ইত্যাদি। সে এইসব কথা যেন না শোনা লাগে, এজন্য কি করে, বেশি বেশি করে অন্যের ভুল ধরায় ব্যস্ত থাকে, নিজেকে হুমাজা এবং লুমাজায় ব্যস্ত রাখে, কিংবা দুটোতেই ব্যস্ত থাকে। দুইটিতে নিজেকে ব্যস্ত রাখা সেটা তো আরও ভয়ঙ্কর। নিজের ধন সম্পদ দিয়ে নিজের দোষ ত্রুটি ঢেকে রাখা, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এখন আল্লাযী বাদাল মিন কুল আনাসাব আলা যাম, এটা বলেছেন শাওকানি রাহিমাহুল্লাহ। হয়তো এটা কুলের পরিবর্তে বসবে, যা আমি একটু আগেই বলেছি, অথবা আল্লাযী আনাসাব আলা যাম। আপনাদের কি এটা মনে আছে, তাই না? আমরা দেখছি মুফাসসিররাও এমনটি বলেছেন। তিনি বলছেন আল্লাযী এখানে নসব হতে পারে, মানে আল্লাহ যেন এখানে তিরস্কার করছেন। আপনি এখানে এভাবে তেলাওয়াত করবেন না, আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ এখানে তাকে তিরস্কার করছেন, এটা তো এত সুন্দরভাবে পড়ার কথা না। আল্লাহ এখানে তাকে সুন্দর কথা বলছেন না, নসব আলা যাম, তাকে তিরস্কার করা হচ্ছে, আল্লাহ তাকে ভৎসনা করছেন। আল্লাহর পক্ষ থেকে এমন জাজর তো এমনিতেই খুবই ভয়ঙ্কর ব্যাপার। ওয়াকুরিয়া জামা বিত্তাশদীদ, এই আয়াতটির জামা শব্দটি অন্য কিরাতে শাদ দিয়ে পড়া হয়, জামার পরিবর্তে জাম্মা, ওয়াহুয়া মুতাবিকুন লি আদ্দাদা। এভাবে এটা আদ্দাদার সাথে মিলে যায়। তাহলে আল্লাযী জাম্মা মালান ওয়া আদ্দাদা, দুইটি শব্দ একই রকমভাবে মিলে যায়। ওয়াকিল আদাদাহু জাআলাহু ওয়াইদ্দাহ লিহাওয়াদিহি যাহর, বলা হয়েছে আদ্দাদা শব্দের একটি অর্থ হচ্ছে গণনা করা, এর আরেকটি অর্থ হচ্ছে প্রস্তুতি নেয়া। ইদ্দাহ মানে প্রস্তুতি নেয়া, যেমন ওয়া আইদ্দু মাসাতাতুম মিন কুওয়াতিন, প্রস্তুতি নেয়া, অর্থাৎ সে নিজের সম্পদ গণনা করছে এবং সারাক্ষণ ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে, ভবিষ্যতের জন্য সঞ্চয়। এটা আমার এই কাজের টাকা আর এটা আমার সেই কাজের টাকা, এভাবেই তো সঞ্চয় করা হয়, তাই না? তাহলে এটাই হলো আদ্দাদা। শুধু টাকা গোনাই নয়, সেই সাথে ভবিষ্যতে সেই টাকা কোন কাজে ব্যবহৃত হবে তারও প্রস্তুতি নেয়া। কোনো দুর্যোগ বিপদাপদ বা সেফটি নেট শব্দটি ফাইন্যান্সে ইদানিং বেশি ব্যবহৃত হচ্ছে। তো ফারাক আন্না জামা বিত্তাশদীদ ইফিদু আন্নাহু জামাহু মিনহা হুনা ওয়াহা হুনা। যদি আপনি এভাবে পড়েন জাম্মা, এর অর্থের কি পার্থক্য হয়? এর অর্থ দ্বারায় এটা দিয়ে বোঝায় যে সে এখানে সেখানে থেকে সম্পদ আয় করে, যেখান থেকে আসুক তাতে কোনো সমস্যা নেই। সে সারাক্ষণ শুধু বেশি টাকা উপার্জনের চিন্তায় থাকে, যাতে অনেক অনেক বেশি টাকা জমানো যায়। ওয়া আন্নাহু লাম ইয়াজমাহু ফি ইয়াউমিন ওয়াহিদ, এমন নয় যে সে এইসব সম্পদ একদিনই কামিয়েছে। ওয়ালা ফি ইয়াউমাইন, বা 2 দিনে। ওয়ালা ফি শাহর, 1 মাস বা 2 মাসে নয়। অর্থাৎ সে তার পুরো জীবন সম্পদ জমানোতে ব্যস্ত ছিল। আমরা এটা কিভাবে বুঝলাম? জামা শব্দটি অতীতকালে ব্যবহৃত হয়েছে। অতীতকালে বলার অর্থ হচ্ছে যেন আপনি পিছনে ফিরে দেখছেন যে এটা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, যেন আল্লাহ তার পুরো জীবনটিকে দেখছেন, আর তার পুরো জীবনে শুধু একটাই কাজ, শুধু টাকা জমানো। আরেকটি বিষয় হচ্ছে, আপনাদের মনে আছে আমি বলেছিলাম, যখন কারো জীবনে বড় লক্ষ্য থাকে না, সে ছোটখাটো বিষয় নিয়ে মেতে থাকে। ছোটখাটো বিষয়ের একটা উদাহরণ হচ্ছে প্রথম আয়াতটি, মানুষের দোষ ত্রুটি খুঁজে বের করা। আরেকটি মামুলি বিষয় কি? ধন সম্পদ জমানো আর প্রতিনিয়ত ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়া। এরা এতটাই হীনমন্য হয়ে পড়ে যে যখন আপনি আপনার ধন সম্পদ জমানোর চাইতে দিনের প্রতি বেশি মনোযোগী হয়ে ওঠেন, তারা আপনাকে কি বলবে জানেন? ভবিষ্যতের কথা ভাবো, তাই না? মজার ব্যাপার হচ্ছে আপনি আসলে আপনার ভবিষ্যতের কথাই ভাবছেন, তারাই তাদের ভবিষ্যতের কথা ভাবছে না। তারা বলবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করো। মজার ব্যাপার হচ্ছে তারাই স্বল্প মেয়াদী চিন্তা করছে, আগামী 10 বছরে আমি এটা করব। ভাই, আগামী 1000 বছর কবরে বসে কি করবেন সেটা ভাবেন। কবর শেষ হলে তারপর কি হবে, এটাই আসল দীর্ঘমেয়াদী চিন্তা। ওটা তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নয়, কিন্তু তাদের মাথায় এই চিন্তাই বদ্ধমূল হয়ে আছে, আর এটাই তাদের জীবন দর্শন। তো এরপর তিনি বলছেন ফালা ইয়াজমা আল আমওয়াল আল্লাজি আজমাহা মিনহা হুনা ওয়াহা হুনা, সে জমায়, ফুলান সে যেভাবে পারে টাকা জমায়। ওয়া আম্মা জামা বিত্তাখফিফ ফালা ইউফিদু যালিক, কিন্তু যদি শুধু জামা বলা হয় এই অর্থটি প্রকাশ পায় না। ফামালুল ইনসানুল ওয়াহিদ বিনিসবা ইলা মালিকুল্লিদ দুনিয়া হাকির। তিনি বলেন আল্লাহ এখানে আমওয়াল বলেননি, যার অর্থ সম্পদ। তিনি এক বচনে মাল শব্দটি ব্যবহার করেছেন, যা তাহকির হিসাবে ব্যবহৃত হয়েছে, মানে হলো ধন সম্পদকে তাচ্ছিল্য করা। অর্থাৎ তিনি বলছেন তুমি সর্বোচ্চ কতটুকুই বা জমাতে পারবে, পরকালের সম্পদের তুলনায় তোমার এই সম্পদ তো কিছুই না, তাহলে কি নিয়ে তুমি এত বড়াই করছো? এটাই হাকির। ফাকাইফা ইয়ালিকু বিহি আইয়াখতারিফু বিযালিকা আল কালিল, কোনো বুদ্ধিমান মানুষ কিভাবে এত ক্ষুদ্র বিষয় নিয়ে গর্ব করতে পারে? কিছু আলেম এটাকে এভাবে দেখেছেন,
তারা বলেছেন ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লা কলিল। সূরা তাওবা এসেছে, দুনিয়ার সমস্ত ভোগবিলাসের সামগ্রী পরকালের তুলনায় কিছুই নয়। আপনি এটা নিয়ে গর্ব করছেন? আপনি এই ক্ষুদ্র জিনিস নিয়ে পড়ে আছেন? যার এমন মনোভাব আছে কিয়ামতের দিনে এসবের কোনো কিছুই তার কোনো উপকারে আসবে না। মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি। সে যদি পুরো পৃথিবী পরিমাণ সোনা নিয়েও আসে, তার বিনিময়ে যদি সে পরিত্রাণ পেতে চায়, এসব তার কোনো উপকারেই আসবে না। তাহলে সে কি নিয়ে পড়ে আছে? এসব পুরোপুরি অনর্থক। আইয়াকুন আল মুরাদ, এর অর্থ এটাও হতে পারে যে মিনহু তাজিম আইমালুন মালান বালাগা ফিল খবস আল ফাসাদ আকসান নিহায়াত। এছাড়া এটাও হতে পারে আল্লাদি, এখানে জাম দিয়ে বোঝাচ্ছে সে ধন সম্পদ জমানোর চেষ্টায় সে এটাও ভুলে গেছে যে তার টাকা কি অসৎ বা খারাপ উপায় আসছে। সে এসব চিন্তার বাইরে চলে গেছে। আপনাদেরকে বলে রাখছি, আমি কোনো অর্থনীতিবিদ নই, যদিও আমি বিজনেস স্কুলে পড়েছি। সেখানে আমি কোটি কোটি টাকার কোম্পানিতে যে ধরনের ইন্টারন্যাশনাল বিজনেস হয় এবং সেগুলো কিভাবে চলে তা সম্পর্কে জেনেছি। মাথা নষ্ট হওয়ার মতো ব্যাপার। টাকার জন্য মানুষ কোন পর্যায়ের শোষণ করে, অর্থের জন্য মানুষ কোন পর্যায়ে শোষণ করে, এটা কল্পনার বাইরে। আমরা যে ফ্যাক্টরিগুলো দেখি, আমরা বিভিন্ন গল্প শুনেছি যেসব ফ্যাক্টরিতে শিশু শ্রম হয়ে থাকে, তারা বিভিন্ন প্রোডাক্ট বানায় যেগুলো আমেরিকার সেরা শপিং মলগুলোতে পাওয়া যায়। তারা এসব বানায় আর শিশুদেরকে এসব বানানোর কাজে ব্যবহার করা হয়। কিন্তু যদি শিশুদেরকে এসব থেকে বের করার চেষ্টা করা হয়, তারা কিছু টাকা বরাদ্দ রেখেছে যাতে স্থানীয় গুন্ডারা তাদের ফ্যাক্টরি পাহারা দিতে পারে, যেন শিশুরা কাজ করতে পারে। এটা তাদের ব্যবসার পরিকল্পনাতেই থাকে। যতক্ষণ না জাতিসংঘ বা অন্য কেউ তাদের কাজে ব্যাঘাত ঘটায়, তারা এটা চালাতেই থাকে। এছাড়া স্থানীয় রাজনীতিবিদদের কিছু টাকা দিলে তারা এটা নিশ্চিত করবে যেন এটা কেউ না জানে, কোনো মিডিয়া এটা যেন নিউজ করতে না পারে বা কোনো তথ্য প্রমাণ না থাকে, ইত্যাদি ইত্যাদি। এভাবে তারা কিছু টাকার জন্য অন্যায়ের চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। শুধুমাত্র এই দেশেই এই লোভের কারণে কত ধরনের শোষণ হচ্ছে আপনারাই দেখুন। আটলান্টিকের কথা বাদই দিলাম, তাদের এই লোভের কারণে কত মানুষ তাদের ঘর বাড়ি হারিয়েছে। এর কারণে পুরো অর্থনীতিতে ধস পড়েছে। এখন তারা টিভিতে এটা নিয়ে পুরো একটা এনপিআর শো করে বলছে যে হার্ভার্ড বিজনেস স্কুল NYU নাকি এমন অনৈতিক ব্যবসা শেখাচ্ছে যার মূল কথা হচ্ছে যেভাবেই হোক টাকা বানানো। এর শেষ কথাই হলো লাভ করা। লাভ করতে গিয়ে মানুষের উপকার হোক বা না হোক, দেশের অর্থনীতি ধসে পড়ুক, 10 বছর পরে কি অবস্থা দাঁড়াবে, এসব কিছু না ভেবে শুধু নিজের কথা ভাবলেই চলবে। এখন এর বাইরে আরেকটি ব্যাপার চিন্তা করুন, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মানসিকতা। ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন খুবই প্রভাবশালী ব্যক্তি, কয়েকশো কোটি ডলারের মালিক। তার নিজের টিভি শো আছে যেখানে সে প্রচার করে যে কিভাবে উদ্যোক্তা হওয়া যায়। মোদ্দা কথা হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে তিনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। আপনারা তো জানেন সমাজে রিয়েল এস্টেট কিভাবে কাজ করে। আপনি কিনতে পারেন, আপনি কেনেন, কিন্তু আপনি এর জন্য মূল্য দেননি। আপনি ক্রেডিট পেয়েছেন, আপনি পুরোটা দেননি। আপনি সীমিত কিছু অর্থ দিয়েছেন, এরপর আপনার ক্রেডিট জমা হচ্ছে। এবার আপনার ক্রেডিট জমা হচ্ছে, এটা দিয়ে আপনি আবার কিনতে পারবেন, আপনি হয়তো ভাড়া দিবেন। এভাবে আপনি আপনার সাম্রাজ্য বাড়াতে থাকেন। এখন যদি ডোনাল্ড ট্রাম্পের মতো কোটিপতি, যদি তার সমস্ত সম্পত্তির জন্য টাকা পরিশোধ করতে হতো, সে কি এখন কোটিপতি হতে পারত? না। তার চিন্তা কি ছিল? তার চিন্তা ছিল আমি কয়দিন বাঁচব, আগামী 50 বছর, 60 বছর, 100 বছর, আমি কয়দিন বাঁচব, আমি কোটিপতি হিসেবে বাঁচব। এরপর যদি আমার পাওনা পরিশোধ না হয়, কি এসে যায়, আমি আমার জীবন উপভোগ করে নিয়েছি। এভাবে তার পুরো পাওনা গিয়ে পড়বে তার পরবর্তী প্রজন্মের উপর। তার কোনো মাথা ব্যথা নেই। তখন ডলারের মূল্য কমে গেলে খুচরা বিক্রেতারা ক্ষতির মধ্যে পড়ল, কিন্তু এতে তাকে দোষ দেওয়া যাবে না। সে তার মতো জীবন উপভোগ করে নিয়েছে। অর্থাৎ শুধুমাত্র নিজের কথা ভাবো, যা মা মালান ও আদাদা, এটাই হচ্ছে পুঁজিবাদী চিন্তার মূল কথা এটাই। এখন এর সাথে একজন মুসলিমের চিন্তার পার্থক্য কি? ছোট একটা উদাহরণ দিই, কারণ এটা অর্থনীতির সাথে সম্পর্কিত বিষয়। একটা বাড়ি, আপনারা জানেন যে এই দেশে একটি বাড়ির মালিক হওয়া বড় একটি বিষয়। এর মূল্য বাড়ে, কখনো কমে, ইত্যাদি। আমি আপনাদেরকে খুবই সাধারণভাবে বোঝাবো যাতে একটা স্কুলের বাচ্চাও এটা বুঝতে পারে। ধরুন 100 বছর আগে কেউ একটা বাড়ি কিনলো, নিউ ইয়র্কের পাশে কেউ একটা বাড়ি কিনলো। ধরা যাক সে এটা 50,000 টাকা দিয়ে কিনেছে। সেটা ক্যাশ টাকায় কেনেনি, সেটা লভ্যাংশ দিয়েও কেনেনি, সে ব্যাংক লোন নিয়ে কিনেছে। তাহলে সে 30 বছর ধরে 50,000 নয়, সে কত টাকা দিয়েছে? 1,50,000। এখন তারা যদি এটা বিক্রি করতে চায়, তারা কি এটা 60,000-এ বিক্রি করবে? না, তারা এটা 1,50,000-এ কিনেছে, তাই তারা অন্তত 2,50,000 বেচতে চাইবে। ধরা যাক তারা এটা 2,50,000-এ বেচল। এখন একজন ক্রেতা 2,50,000-এ কিনে নিল, কিন্তু সেও এটা ক্যাশ টাকায় কিনেনি। কীভাবে কিনেছে? ক্রেডিটের মাধ্যমে। তাহলে সেও 2,50,000 দেয়নি, সেও 30 বছরে 4 লাখ বা 5 লাখ টাকায় কিনেছে। যখন সে এটা বিক্রি করতে যাবে, এর মূল্য বাড়তে থাকবে। তাহলে এখানে যা ঘটল,
প্রথমত মুদ্রার মূল্য কমে গেল, দ্বিতীয়ত যারা 100 বছর আগে একটা বাড়ি যে টাকায় কিনেছিল, পরবর্তী প্রজন্মের মানুষেরাও কি একই দামে কিনতে পারবে? না। তাহলে আপনি পরবর্তী প্রজন্মের জন্য এটা অনেক 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 কঠিন করে ফেললেন। এটাই রিবা, এটাই জামা মালান ও আদাদা। এটা পরবর্তী প্রজন্মের জন্য সমস্যা তৈরি করে। এখন আসুন এর সাথে একজন মুসলিমের মানসিকতার তুলনা করি। একজন মুসলিমের মানসিকতা হলো একজন বৃদ্ধের জন্য যে প্রায় কবরের কাছাকাছি চলে গিয়েছে, সে তার বীজ বপন করে যাবে যাতে গাছ বাড়তে পারে। আপনি বলবেন গাছ বাড়লে লাভ কি? আপনি তো ততদিন বেঁচেই থাকবেন না। সে বলবে না, এটা একদিন কাউকে না কাউকে ছায়া দেবে, সেটা হবে আমার জন্য সাদাকায়ে জারিয়া। এটাই হচ্ছে একজন মুসলিমের মানসিকতা। এমনই হওয়া উচিত। আমরা চিন্তা করব কিভাবে ভবিষ্যৎ প্রজন্ম উপকার পায়। খাও দাও, ফুর্তি করো আর মরে যাও, এমন না। এখানেই আমাদের চিন্তা আলাদা। আর এটাই আসলে আমরা যখন অধ্যয়ন করব, আমরা কেবল এটা ভাববো না যে 1400 বছর আগে কি হয়েছে। এগুলো আমাদের সময়েরই বাস্তবতা, এগুলো আমাদের সময়ের অনেক বড় সমস্যা। দুর্ভাগ্যজনকভাবে মুসলিম হয়েও আমরা যেন পুঁজিবাদী ব্যবস্থার অন্ধকার কালো থাবায় জড়িয়ে পড়েছি। আমরা নিজেরাই কুৎসিত ও বাজে রকমের পুঁজিবাদী হয়ে গিয়েছি। আমরা এখন আর মানুষের পরোপকারের কথা, সমাজের ভালোর কথা ভাবি না, তাই না? আমরা জামা মালান ও আদাদার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে এ থেকে রক্ষা করুন, যাতে আমরা এই কদর্য থেকে বের হতে পারি। আচ্ছা আদাত্তু শাই লিকাদা ও আদাত্তু ইদা আমসাকতুহু লাহু ওয়া জাআলতুহু ইদ্দাহ ওয়া দাখিরা লিহাওয়াদিহি দাহর ওয়া সানিয়া আদাদাহু। তিনি এখানে মূলত যা বলেছেন তা হলো, আদাদা মানে হলো প্রস্তুতি নেয়া, কিছু প্রস্তুত করা ভবিষ্যতের কোনো বিপদাপদের জন্য, এমনও বোঝায়। আই আহসাহু আরেকটি অর্থ হলো ঠিকভাবে গণনা করা। ওয়া জাআত তাসদীদ, এতে তাসদীদ দেয়া হয়েছে। ওয়া আদাদাহ, এতে তাসদীদ রয়েছে। তাসদীদের মাহাত্ম্য কি? ইয়াদুল্লু লিকাসিরাতিল মাদুদ, এর অর্থ হলো অনেক বেশি গণনা করা। সে সব সময় গণনায় ব্যস্ত থাকে এবং সে অনেক টাকা গণনা করে। সে সারাক্ষণ গুনতে থাকে। এটাও বোঝায় যে সে সারাক্ষণ গুনতে থাকে। আপনারা কি এমন কাউকে দেখেননি যে প্রতি ঘন্টায় ঘন্টায় অ্যাকাউন্টে লগ ইন করে আর টাকার পরিমাণ না দেখলে তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে? দেখেছেন? আমি বিজনেস স্কুলে গিয়েছি, আমার সাথে ফাইন্যান্সের ছাত্ররা বসেছিল। ওদের মেজর ছিল ফাইন্যান্স, তবে তারা মুসলিম ছিল। আমরা লাইব্রেরিতে ছিলাম। ওরা কি করছিল? ওরা শিখছিল কিভাবে স্টকে ইনভেস্ট করতে হয়। তারা সারাক্ষণ কি নিয়ে ব্যস্ত ছিল? ওহ, এই তো বেড়ে গেল, ওহ এই আবার কমে গেল, ওহ যেন কেউ তাদের শরীরে সারাক্ষণ ইলেকট্রিসিটি লাগিয়ে দিয়েছে। তারা তাদের ট্রেডিং অ্যাকাউন্টে ওহ আহ ইয়াতাখাব্বাসতুহু শাইতান মিনাল মাস, আল্লাহ বলেন যেন শয়তান তাদের স্পর্শ করছে, তাদের গুঁতো দিচ্ছে। ওরা অনবরত চেঁচিয়ে উঠছিল, ও মাই গড, ওহ আহ আবার ফিরে পেয়েছি। তারা সারাক্ষণ এমন প্রতিক্রিয়া দেখাচ্ছিল। শেষে লাইব্রেরি কর্তৃপক্ষ এসে বলল, তারা বলল, না না না, আমি এখন জামউ মালিন ও আদিদ নিয়ে ব্যস্ত আছি। জামউ মালিন ও আদিদুহ। তাহলে আয়াতের প্রথম অংশে অন্যের প্রতি তার মনোভাব নিয়ে বলা হয়েছে, আর দ্বিতীয় অংশে তার নিজের প্রতি মনোভাব নিয়ে বলা হয়েছে। সে কি নিয়ে নিজেকে ব্যস্ত রাখে। মজার ব্যাপার হচ্ছে, মানুষের কাছ থেকে যা প্রত্যাশা করা হয়, মানুষ আসলে তার সম্পূর্ণ বিপরীত। আপনার অন্যের সাথে ভালো আচরণ করার কথা ছিল, নিজের জন্য টাকা না জমিয়ে অন্যকে দান করার কথা ছিল, যা আপনার কাছ থেকে প্রত্যাশা করা হয়। এখানে তার বিপরীতটাই বর্ণনা করা হয়েছে। তাহলে আদাদা মানে হলো বারবার গুনতে থাকা, গণনার পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখা, কিংবা এর অর্থ হতে পারে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়া। আমাদের কতটুকু সময় বাকি আছে? আমার কাছে ঘড়ি নেই। ও, আমাদের সময় আছে। আমি ধীরে সুস্থে বাকিটা শেষ করব। আচ্ছা, কেন এই দুইটি ক্ষেত্র একত্রে এসেছে এবং এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। তা হলো, একটি হচ্ছে অন্যের প্রতি মনোভাব, অপরটি হলো সেই নিজের প্রতি কিভাবে সেটা। এখন এক বচনে মালান শব্দটি দিয়ে কি বোঝায় আমরা সেটা জেনেছি, এবং এটা কিভাবে কারো জীবনে প্রভাব ফেলে সেই সম্পর্কে জেনেছি। এবার আমরা তৃতীয় আয়াত সম্পর্কে জানব। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ইয়াহসাবু শব্দটি হচ্ছে মিন আফআলিল কুলুব, অর্থাৎ যেসব ক্রিয়া অন্তর বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ এখন আল্লাহ তাআলা মানসিকতার দিকটি তুলে ধরছেন যে তার অন্তরে কি ঘটছে। প্রথম দুইটি আয়াত ছিল তার কাজের ব্যাপারে, এগুলো ছিল বাহ্যিকভাবে। কিন্তু তৃতীয় আয়াতে এসে তিনি বলছেন তার ভেতরের কথা, তার ভেতরে কি চলছে। ইয়াহসাবু, সে ভাবে, আন্না মালাহু আখলাদাহ, আর সম্পদ তাকে চিরস্থায়ী জীবন দিবে বা তাকে অমর করবে। এখন এখানে মূল বিষয়টি হচ্ছে মালাহু। এর আগের আয়াতে আমরা মালাহু পাইনি, আমরা পড়েছি আল্লাযী জামা মালান, কারণ সে নিজের জন্য সম্পদ জমাচ্ছে, যা আসলে তার নিজের জন্য নয়, তবুও সে জমায়। মালান শব্দটি দিয়ে তার এই ভ্রান্তিকে চিহ্নিত করা হয়েছে। এবার যখন সে এত সম্পদ জমিয়ে ফেলেছে, এত সম্পদের মালিক হয়েছে, সে ভাবছে এগুলো তাকে চিরস্থায়ী জীবন দিবে। এখন এ থেকে আমরা কিছু গভীর প্রশ্নের সমাধান পাই। কেন মানুষ টাকার পেছনে ছোটে? এটা একটা বড় প্রশ্ন। যদি আপনি কোনো শিশুকে জিজ্ঞেস করেন, তোমার কেন টাকা দরকার, সে বলবে, আমি জানি না, আমার হয়তো পরে লাগবে। কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করুন,
কেন আসলে মানুষ টাকার পেছনে ছোটে? আজকে যদি প্লেটে খাবার থাকে, আপনি আজ নিয়ে দুশ্চিন্তা করা বাদ দিবেন, আপনি আগামীকাল নিয়ে ভাববেন। অর্থাৎ আখলাদা শব্দের অর্থ কেবল চিরস্থায়ী জীবন নয়, এটা দিয়ে বোঝায় এমন কিছু যা চিরকাল অবিরামভাবে তাকে বাঁচিয়ে রাখবে। অর্থাৎ মানুষ দুশ্চিন্তা করে কারণ যদি তার সঞ্চয় না থাকে সে হয়তো বাঁচতে পারবে না। অনেকে দেখবেন যখন তার স্টক অ্যাকাউন্ট ধসে পড়ে সে আত্মহত্যা প্রবণ হয়ে পড়ে, কারণ সে তার বেঁচে থাকার সাথে সঞ্চয়কে মিলিয়ে ফেলেছে। তার প্লেটে এখন খাবার আছে এর সাথে নয়, বরং আগামীকালের জন্য সে যে খাবার সঞ্চয় করেছে তার সাথে। আখলাদা শব্দটি দিয়ে এটাও বোঝায় সে কেবল এটা ভাবে না যে সে সারা জীবন বাঁচবে, বরং এটাও ভাবে যে ভবিষ্যতে এটা তার কাজে লাগবে। এটা ইখলাদ থেকে এসেছে, খুলুদ থেকে। তার ভবিষ্যৎ সুনিশ্চিত হয়ে গিয়েছে কারণ তার সঞ্চয় আছে, সে এত এত সঞ্চয় করেছে। এখানে আরেকটি ব্যাপার হলো, এই ধারণাটি স্মৃতিস্তম্ভ বানানোর সাথে সম্পর্কিত। দেখবেন মানুষ চায় মানুষ তাকে মনে রাখুক। যে বিষয়গুলোর কারণে মানুষ কাউকে মনে রাখে তার একটি হলো সম্পদ। কেউ যদি পরকালে বিশ্বাস না করে, তার জীবনের শেষ পর্যায়ে সে সাদাকা দেয় না, সে হয়তো মানব কল্যাণে টাকা দেয়, হাসপাতাল বিশ্ববিদ্যালয়ে টাকা দেয়, যাতে তার নামে স্মৃতিস্তম্ভ তৈরি হয়। এটাই তার জন্য একমাত্র বস্তু যাতে মানুষ তাকে মনে রাখবে। তাই সে অনেক অনেক টাকা আয় করে যাতে মানুষ তাকে এসব স্মৃতিস্তম্ভের কারণে মনে রাখে, যেগুলো নিছক পাথর বা মেটালের তৈরি জড়বস্তু দিয়ে বানানো। এই বিষয়টিও কোরআনে বলা হয়েছে। হুদ জাতির বিষয়ে বর্ণনাটি এসেছে। আল্লাহ আযজা ওয়াজাল্লা বলেন, আতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। তাখলুদুন, তোমরা ভাস্কর্য তৈরি করছো এই মনে করে যে তোমরা চিরস্থায়ী হবে। এর সাথে চিরকাল বাঁচার সম্পর্ক কি? সম্পর্ক আছে। তাদের নাম, তাদের উত্তরাধিকার, তাদের স্মৃতি চিরকাল থাকবে। এইসব অপ্রয়োজনীয় স্মৃতিস্তম্ভ বানানোর পেছনে এটাই কি কারণ? তারা এইসব বিশাল স্তম্ভ বানাবে যা দিয়ে হাজারো লোককে খাওয়ানো যেত, কিন্তু না, তাদের এটা বানাতেই হবে। তাদের তো এইসবই সুন্দর স্থাপত্যের স্তম্ভ বানাতেই হবে। এটা কিন্তু মুসলিমদের মধ্যেও হচ্ছে। আপনারা বিভিন্ন গরিব মুসলিম দেশেও খুব সুন্দর সুন্দর স্তম্ভ দেখবেন, কিন্তু তাদের এটা বানাতেই হবে, কারণ এগুলো নাকি জাতীয় ঐক্যের প্রতীক। তাহলে যেসব গৃহহীন গরিব মানুষেরা স্তম্ভের পাশে শুয়ে থাকে তারা কিসের প্রতীক? তারাও কি আপনাদের জাতীয় ঐক্যের প্রতীক? সেখান থেকে কিছু টাকা তাদেরকে দিলে কি হতো? তারা এখন কি করবে? তারা কি সে স্তম্ভ খাবে? তারা এটা দিয়ে কি করবে? তো এভাবে টাকার অপচয় করা হচ্ছে। আর তারা বলছে এগুলো দিয়ে নাকি তারা তাদের জাতির মানুষদের কাছে চিরকাল বেঁচে থাকবে। এটা আসলে আমি আগেও এটা পড়েছি, আবার পড়ছি। এটা হচ্ছে পিরামিডের প্রতি একজন দার্শনিকের মনোভাব। তিনি এটা লিখেছিলেন। এটা একটা জাদুঘরে পিরামিডের ছবির নিচে লেখা ছিল। তার লেখাটা দেখুন, শান্ত এবং স্বয়ংসম্পূর্ণ, স্থির ও দৃঢ় পিরামিডের প্রতিধ্বনি অনন্তকাল ধরে বাজে। এটা মানুষের বেঁচে থাকার ইচ্ছার হাহাকারকে সংজ্ঞায়িত করেছিল আর সময়ের ঝড়কে ধরতে পেরেছিল। মানুষটা মারা যাবে, অন্তত তার বানানো পিরামিডটি সময়ের ঝড়কে ধরতে পারবে। অনন্তকালের প্রতি এটাই তার আকাঙ্ক্ষা, এটাই তার ইচ্ছা, যেন চিরকাল বেঁচে থাকা যায়। আল্লাহ এই ইচ্ছা মানুষের মধ্যে দিয়েছেন। এই আকাঙ্ক্ষা যদি জান্নাত লাভের প্রতি না হয়, এটা নিশ্চিতভাবেই নিজের ধন সম্পদ দিয়ে এসব স্মৃতিস্তম্ভ বানানোর দিকে যাবে। কিন্তু আকাঙ্ক্ষা থাকবেই। যেমন যে কোনো সুন্দর জিনিসের প্রশংসা করাটা আল্লাহ আমাদের মনে দিয়ে দিয়েছেন। অসাধারণ কোরআন তেলাওয়াত শুনে যদি আপনার ভালো না লাগে, এর মানে আপনি মিউজিকের প্রতি ঝুঁকে পড়েছেন। আকাঙ্ক্ষা কিন্তু থাকবেই, এর গতিপথ ঠিক করে দিতে হয়। এদিকে যাবে নয়তো ওদিকে যাবে। বুঝতে পেরেছেন? এটাই আমরা এখানে শিখছি। তো যারা, বলে রাখি, এটা আমার শিক্ষক ডক্টর আহমদের মন্তব্য। তিনি এই সূরা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, দুনিয়ার প্রতি মানুষের দুই ধরনের প্রলোভন থাকে। কোরআনে সাধারণত টাকা এবং সন্তানের কথা বলা হয়েছে, তাই না? আত-তাকাসুর ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আমরা দেখছি এই সূরায় কিসের কথা বলা হয়েছে? মাল, আওলাদ নয়। তিনি এটা নিয়ে মন্তব্য করেছেন, এটা তার নিজের চিন্তা। তিনি বলেন, আমি আমার জীবনে লক্ষ্য করেছি যাদের সন্তান নেই তারা টাকার প্রতি আরও বেশি মগ্ন হয়ে পড়ে। যদি সন্তান না থাকে, যদি আপনার সন্তান থাকে আপনার দুটি বিষয় নিয়ে চিন্তা থাকে, কিন্তু যদি আপনার সন্তান না থাকে তখন আপনি টাকা আয় করা, গণনা করা নিয়ে পুরোপুরি মগ্ন হয়ে পড়েন। আর যারা টাকা নিয়ে এত বেশি চিন্তিত, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তারা কেন সন্তান নেয় না, তারা কি কারণ দেখায়? টাকা। তারা কি কারণ দেখায়? টাকা। আমি জানি না সন্তানের খরচ চালাতে পারবো কিনা, আমি জানি না। আমাদের নিজেদের চলার টাকা আছে, আমি নিশ্চিত নই সন্তানের খরচ চালাতে পারবো কিনা, ভবিষ্যতের কথা ভেবে। যাই হোক, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা এর তাফসিরে আসি। দাওয়াল আল মালু আমলাহু, তার ধন সম্পদ তার নিরাশা বাড়াবে। ওয়ামান্নাহুল আমানিয়াল বাঈদা, এটা তাকে কিছু অলীক কল্পনা দিবে যা বাস্তবতা থেকে অনেক দূরে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে নিজেকে গভীরভাবে উদাসীন করে তোলে এবং তার মিথ্যা আশাকে প্রলম্বিত করে। ইয়াহসাবু আন্না মালাহু তারাকাহু খালিদান, সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে। ফিদ দুনিয়া লা ইয়ামুত, এই দুনিয়ায় যেন সে কখনো মরবে না।
এটা দিয়ে পরকালকেও বোঝানো হয়েছে। সে মনে করে, আর হ্যাঁ, এটা বোঝাটা খুবই জরুরি, এমন অনেকে আছে যারা মনে করে আল্লাহ তাদেরকে এত বেশি দিয়েছেন তাই তারা পরকালেও পার পেয়ে যাবে। হে, আল্লাহ আমাকে এত ভালোবাসেন, তিনি আমাকে এত এত সম্পদ দিয়েছেন, আল্লাহ নিশ্চয়ই পরকালেও আমার জন্য ভালো কিছুই দিবেন। আমাদের অনেকের চিন্তাভাবনা এমন। এটা আসলে খ্রিস্টান প্রোটেস্ট্যান্টদের বিশ্বাসের মূল ভিত্তি। তারা আপনাকে বলবে গড চান যেন আপনি প্রমোশন পান, তিনি চান যেন আপনি বেশি বেশি টাকা কামাতে পারেন, তিনি চান যেন আপনি লোনটা পান, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। বেশি টাকা কামানো মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন। এই নিয়ে একটা ঘটনা কোরআনে সূরা কাহফে বর্ণিত হয়েছে। সে ভেবেছে যেহেতু তার বাগানটা বেশি সুন্দর, সেহেতু অমা আজুন্নুসাআতা কাইমাতান, আমার মনে হয় না কিয়ামতে আমার আর কোনো সমস্যা হবে। ওলা ইরুদিতু ইলা রব্বি, যদি কখনো আমার পালনকর্তার কাছে আমাকে পৌঁছে দেওয়া হয়, লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, তবে সেখানে এর চাইতে উৎকৃষ্ট কিছু পাবো। আল্লাহ আমাকে শুধু দুনিয়ায় ধন সম্পদ দিবেন না, আখিরাতেও দিবেন। তুমি এখানে গরিব আছো, সেখানেও গরিব থাকবে। এটাই ছিল চিন্তা ভাবনা। বলে রাখি, দুর্ভাগ্যবশত এমন মানসিকতা, বিশ্বাস করুন বা না করুন, আমাদের অনেক মুসলিম ভাইদের মধ্যে ঢুকে গেছে। তারা ভাবে আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসেন, আমাদের থাকার জন্য সুন্দর বাড়ি আছে, ভালো চাকরি আছে, বড় ব্যবসা আছে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আল্লাহ আমাকে ভালোবাসেন, তিনি আমার মধ্যে এমন কিছু পেয়েছেন যা অন্যদের মধ্যে পাননি। তাহলে আর চিন্তা কি? আল্লাহ আমার সাথেই আছেন। আসলে যেগুলোর জন্য আপনি আল্লাহকে ধন্যবাদ দিচ্ছেন, প্রকৃতপক্ষে এগুলো মূলত একটা পরীক্ষা। কিছু মানুষের জন্য দারিদ্র্য হচ্ছে পরীক্ষা, আর কিছু মানুষের জন্য ধন সম্পদ হচ্ছে পরীক্ষা। দুটোই পরীক্ষা, কোনোটাই আসলে কাউকে কারো চেয়ে এগিয়ে রাখে না। তাই আমি বলছি না যে ধনীদের জন্য পরীক্ষা বেশি আর গরিবরা কম পরীক্ষায় আছে। আমাদেরকে বুঝতে হবে যে দুটোই পরীক্ষা, দুটো অবস্থায় আসলে পরীক্ষা। আল্লাহ আমাদেরকে এই পরীক্ষাকে অনুধাবন করার শক্তি দিন এবং আমাদেরকে এমন একটি জীবন দিন যেন আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। ওয়ালাম আন্না আখলাদাহু ওয়াখালাদাহু বিমান ওয়াহিদা। শাওকানি বলেছেন, এখানে আখলাদা ও খালাদা শব্দ দুটির অর্থ একই। সুম্মা ফিত তাফসির উজুহু আহাদুহা, কিন্তু তাফসিরে এগুলোকে আলাদাভাবে অর্থ করা হয়েছে। ইয়াতামিলা আইয়াকুন আল মানা তুল আল মাল তাউল আল মাল আমলাহু, এর একটি অর্থ হতে পারে তার ধন সম্পদ তার আশাকে প্রলম্বিত করে, এজন্যই সে ভাবে যে সে চিরকাল বেঁচে থাকবে। আলাম ইয়াকুল ইউখলিদুহু, তিনি এখানে বলেননি যে এটা তাকে চিরস্থায়ী জীবন দিবে। তিনি এখানে বর্তমান বা ভবিষ্যৎকাল ব্যবহার করেননি, তিনি অতীতকাল ব্যবহার করেছেন। লিআন্নাল মুরাদ ইয়াহসাবু হাযাল ইনসান, কারণ এর অর্থ হচ্ছে মানুষ মনে করে আন্নাল মালা দিমনুল্লাহুল খুলুদ ওয়া আতাহুল আমান মিনাল মাউত ওয়া কাআন্নাহু হাকামা ওয়া কাদ ফারাকা মিনহু অলিজালিকা যাকারাহু আল মাদি। তিনি এখানে যা বলেছেন তা হলো, এর কারণ হচ্ছে মানুষ মনে করে যেহেতু তার ধন সম্পদ আছে, এই দিয়ে প্রমাণ হয় আমি পার পেয়ে গিয়েছি, আমাকে আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না, কারণ আমার টাকা পয়সা আছে। অর্থাৎ আখিরাতের সতর্কতা, ভবিষ্যতের সতর্কতা তাকে ভাবায় না। তার মাথায় শুরুতেই যা আসে তা হলো আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই, অন্যদের এসবে সমস্যা হতে পারে, আমি পার পেয়ে যাব। কেউ কেউ আবার ভাবে, এই সূরার তাফসিরে মুফতি আহমদ শফি এটা বলেছেন, এটা রেকর্ড করা আছে। তিনি বলেন, কিছু মানুষ আছে তারা ভাবে তারা জান্নাত কিনতে পারবে। যখন তাদেরকে সতর্ক করা হয় তারা ভাবে আমার তো অনেক টাকা, যদিও আমি আল্লাহর হুকুম মানছি না, তবে আমি এর একটা ব্যবস্থা করে ফেলবো। সামনের হজে আমি এলিট প্যাকেজে যাব, এলিট প্যাকেজে গেলে কোনো সিকিউরিটি গেটে আমাকে আটকাবে না, এরপর একদম সোজা জান্নাতে চলে যাব, মানে জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। তো এভাবে সে ফুরু হয়ে যায়, অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে সে পুরোপুরি অসচেতন হয়ে পড়ে। কল আল হাসান, হাসান বলেন, মা রাআইতু ইয়াকিনান, এটা একটা অসাধারণ মন্তব্য। মা রাআইতু ইয়াকিনান লা শাক্কা ফীহি আশবাহু বিশাক লা ইয়াকিনা ফিকাল মাউত। সে ভাবে আমি এ ব্যাপারে নিশ্চিত নই, যেখানে এতে আসলে কোনো সন্দেহ নেই। মানুষ এটা নিয়ে খুবই অনিশ্চিত, যেন এটা কোনো অনিশ্চিত বিষয়। এটা এমন একটি বিষয় যা অবশ্যই ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। আর মানুষ মনে করে যেন এটা কোনো অনিশ্চিত বিষয়, কখনো ঘটবে না, তারা এটা নিয়ে সন্দেহ করে। সুবহানাল্লাহ। আহাব্বাল মাল হুব্বান শাদীদান, এটা হচ্ছে আয়াতের আরেকটি অর্থ। সম্পদের প্রতি তাদের ভালোবাসা হলো তীব্র ভালোবাসা। হাত্তা তাকাদা আন্নাহু ইন ইনতাকাসা মালিল আমুত, যতক্ষণ না সে ভাবে যে আমার সম্পদ শেষ হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। ফালিযালিকা ইয়াহফিদুহু মিনান নুকসান ইয়াবকা হাইয়ান, তাই সে তার সম্পদ রক্ষা করে যাতে সে বাঁচতে পারে। ওয়া হাযা গায়রু বাঈদ মিন ইতিকাদিল বাখিল, একজন কৃপণ বা লোভীর মতোই তার চিন্তা ভাবনা বা বিশ্বাস। আন্না হাযা তারিদ বিল আমালিস সালিহ, এটা হচ্ছে ভালো কাজের বিপরীত। ও আন্নাহু হুয়াল্লাযী ইয়াখলুদু সাহিবাহু ফিদ দুনিয়া বিযিকর, আর এটা হচ্ছে ভালো মানুষেরা এটা জানে যে ভালো কাজ করে এটাই তাকে সত্যিকারের চিরস্থায়ী জীবন দেবে, ভালো কাজের প্রচারের মাধ্যমে। ওয়াফি আখিরি নাঈমিল মুকিম, এবং সব কিছুর শেষে সে সুখী জীবন পাবে।